এর মুনাফিক হয়ে যাবে, তারা মুসলমানদের সাথে প্রতারণা করে। এমনকি তারা শুধু মুসলমানদের সঙ্গে করে না, এমনকি আল্লাহ তাআলার সঙ্গেও তারা প্রতারণা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা বাকারা আয়াত নাম্বার 9, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। মহান রব্বুল আলামিন বললেন তারা আল্লাহর সাথে ধোঁকাবাজি করতে চায়, এবং শুধু আল্লাহর সঙ্গে নয়, মুমিনদের সঙ্গে, আমানুদের সঙ্গে তারা ধোঁকাবাজি করে। ওয়ামায়ু ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা নিজেদের ব্যতীত আর কারো সঙ্গে ধোঁকাবাজি করতে পারে না। নিজের গর্তেই সে নিজে পড়ে, কথা ঠিক কিনা? গর্ত করে মুমিনদেরকে মারার জন্য, আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করার জন্য মহান রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের দ্বারা মানুষকে প্রমাণ দিয়েছে। আবু জেহেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন যে রাস্তা দিয়ে যাইতো, আবু জেহেল সেখানে সুন্দর করে গর্ত করে দিয়েছে, উপরে মাটির লেভেল দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি গাধার পিঠে চড়ে অথবা ঘোড়ার পিঠে চড়ে সেই রাস্তা দিয়ে যায় এবং সেই গর্তের মধ্যে যেন পড়ে যায়, আপনারা বলেন রাসূলের সঙ্গে, রাসূলের জন্য কোনো বিপদ আপদ হয়, কে আগে জানিয়ে দেয়? কথা বলেন, কে জানিয়ে দেয়? আল্লাহ পাক জানিয়ে দেয়। আবু জেহেল জানতো না, শুধু আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ এতটুকুই সে জানতো, কিন্তু আল্লাহ পাকের সঙ্গে রাসূলের কত সম্পর্ক। আল্লাহর রাসূল ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই রাস্তা দিয়ে যাবেন না, আবু জেহেল আপনার জন্য গর্ত করে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল তো আল্লাহ এবং তার মুমিনদেরকে এরকম মুনাফিক ধোঁকা দিতে চায়, কিন্তু আবু জেহেল আবার ওই রাস্তা দিয়ে গিয়েছে, কিন্তু তার খেয়ালটা আল্লাহ পাক মাথা থেকে দূর করে দিয়েছে, ঠিক কিনা? ও যে নিজে গর্ত করেছে, সেই গর্ত করার খেয়ালটা তার মাথা থেকে দূর করে দিয়েছে, নিজেই গিয়ে ওই গর্তের মধ্যে পড়ে গিয়েছে, আর উঠতে পারতেছে না। বিশাল গর্ত, অনেকেই চেষ্টা করছে অনেক কিছু দেওয়ার জন্য, রশি দেয়, আবু জেহেল পর্যন্ত পৌঁছার আগে রশিটা খাটো হয়ে যায়, আবু জেহেল লাফ দেয়, রশি ধরতে পারে না। অনেকেই শিকল দেয়, আবার শিকলটা কাছাকাছি যায়, আবু জেহেল লাফ দেয়, শিকল ধরতে পারে না। এমন প্রযুক্তি তখন কোনো কিছুই ছিল না। আবু জেহেল তখন বললেন, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ ছাড়া এই গর্ত থেকে আমাকে কেউ তুলতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তিনি ছিলেন দরদের নবী, মানবতার নবী, মানবতার মুক্তির দূত। আবু জেহেলের কথা শুনে তিনি চলে গেলেন, আর বললেন, চাচা যান, একবার আপনি কালেমা পড়ুন, আমি আপনাকে গর্ত থেকে বের করব। আবু জেহেল বলল, আগে বের করো, তারপর আমি পড়ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতটা বাড়িয়ে দিলেন, আল্লাহ রাসূলের পবিত্র হাত ধরে আবু জেহেল গর্তের উপরে চলে আসলো। বলেন সুবহানাল্লাহ। চলে আসলো, আবু জেহেলকে বললেন, চাচা যান আপনি পড়েন। আবু জেহেল বলল যে না, তোমার দেওয়া কালেমা পড়ে আমার মান সম্মান নষ্ট করবো না। বলে নাউজুবিল্লাহ। আবু জেহেল ভাবলো, যেখানে রশি দেওয়া হলো, শিকল দেওয়া হলো, আমি ধরতে পারলাম না, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ শুধু হাতটা দিল, করলো, আর সঙ্গে সঙ্গে আমি গর্তের উপর থেকে উঠে আসলাম। বুঝতে বাকি নাই আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ জাদুকর। বলে নাউজুবিল্লাহ মিন যালিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জাদুকর ছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, আমার রাসূল কোনো জাদুকর নয়, আমার রাসূল কখনো এরকম কোনো কবিও নয়, তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। এজন্যই যারা মুনাফিক তারা গর্ত করে ইমানদারদেরকে সেখানে ফেলে দেওয়ার জন্য ধোঁকাবাজি করার চেষ্টা করে। আল্লাহ প্রমাণ দিলেন, যারা ধোঁকাবাজি করে তারা নিজেরা বুঝতে পারে না, ওই ধোঁকার মধ্যে নিজেরাই পড়ে যায়। কথা ঠিক কিনা? এটা গত সপ্তাহে আমরা বলেছিলাম। এবং মুনাফিকদেরকে যদি কোনো উপদেশ দেন, পাল্টা তারা জবাব দেয়। এই বিষয়ে গত সপ্তাহে আমরা আলোচনা করেছি। আর মুনাফিকরা ফাসাদ সৃষ্টিকারী, তাদেরকে যদি বলেন ভাই ফাসাদ সৃষ্টি করেন না, সমাজে সমস্যা তৈরি করেন না, তারা যে কথার উত্তর দেয়, আল্লাহ পাক সূরা বাকারার 12 নম্বর আয়াতে বলেছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
সাবধান, তারাই অশান্তি সৃষ্টিকারী কিন্তু তারা বোঝে না। তারাই অশান্তি সৃষ্টিকারী কিন্তু তারা বোঝে না। তারা বলে আমরাই শান্তি স্থাপনকারী, শান্তির জন্য তাদেরকে ডাকান। এজন্য গত সপ্তাহে বলেছি, যারা চাঁদাবাজি করে, চাঁদাবাজ তার দ্বারাই কখনো বন্ধ হতে পারে না। কথা ঠিক কিনা? যারা অশান্তিকারী তাদের দ্বারা শান্তি স্থাপন হবে? শান্তি স্থাপন হবে না। যারা ধর্ষণকারী তার দ্বারা ধর্ষণ বন্ধ হবে না। যারা নেশাখোর তার দ্বারা নেশা কখনো বন্ধ হতে পারে না। এইরকম নেশাখোর ছাড়া, যদি মাতাল ছাড়া, চাঁদাবাজ ছাড়া যদি আমরা নেতৃত্ব তৈরি করতে পারি, শান্তি আসবে কিনা? কথা বলেন। শান্তি এখানে তার প্রমাণ যে তারাই হচ্ছে অশান্তি সৃষ্টিকারী কিন্তু তারা বোঝে না। তারা আমরা শান্তি স্থাপনকারী। তারা ঈমান এবং কুফরির মাঝে ঝুলন্ত অবস্থায় থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন সূরা বাকারার 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইজালাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জালাকুল্লাযিনা আমানু, যখন তারা মুমিনদের সাথে মিলিত হয়ে যায়, বলো আমান্না, তারা বলে আমরা তো ঈমান এনেছি তোমাদের মতো। যে আল্লাহকে তোমরা বিশ্বাস করো সে আল্লাহকে আমরা বিশ্বাস করি, যে আখিরাতকে তোমরা বিশ্বাস করো সে আখিরাতকে বিশ্বাস করি। এই দেখো তোমাদের মতো আমরা দাড়ি রেখেছি, জুব্বা রেখেছি, তোমাদের সঙ্গে একসঙ্গে আমরা সালাত আদায় করি, সমস্ত কিছু করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন তারা শয়তানদের সঙ্গে মিলিত হয়ে যায়, যারা ইসলাম চায় না, আল্লাহর বিধান কায়েম হোক সমাজ রাষ্ট্রে চায় না, তাদের সঙ্গে যখন মিলিত হয়ে যায়, তারা হচ্ছে শয়তান। তাদের সঙ্গে যখন মিলিত হয়ে যায়, আল্লাহ পাক বলেন, ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। তারা যখন শয়তানের সঙ্গে মিলিত হয়ে যায়, তখন তারা বলে আমরা তো তোমাদের সাথেই আছি, ঈমানদারের সঙ্গে এমনিতেই উঠা বসা করছি তাদেরকে দেখাবার জন্য। বলেন নাউজুবিল্লাহ। এটা মুনাফিকের চরিত্র। দুইটা চরিত্র আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন। ঈমানদের সঙ্গে তারা থাকলে কি কথা বলে, আর শয়তানদের সঙ্গে থাকলে তারা কি কথা বলে, তার চরিত্র আল্লাহ পাক তুলে ধরেছেন। এটা আপনি আমি কিন্তু তুলে ধরি নাই, ধরেছেন কে? আল্লাহ তাআলা ধরেছেন।